এই দেখো আমার শস্য, এই শস্যের চেয়ে আমার শস্য ভালো আছে এবং ফলনও ভালো হবে। এটা গাছের গুঁড়া মোটা আছে, আর এখন চেকুন চেকুন এই ডানটা চেকুন, এটা ঘন বন আছে আর এটি পাতলা বোনা। ইনশাল্লাহ ভালো হয়েছে, খুব ফলন ভালো হবে, শস্যের ফলন খুব ভালো হবে। এটিতে আমারটাতে একদিন ও 3 দিন আগে মনে হয়, 3 দিন পরে বনেছি। তাতে কয় মাসে শস্য ওঠে? এই তো জানুয়ারি 10 তারিখে ইনশাল্লাহ উঠাবো এই শস্য, ইনশাল্লাহ জানুয়ারি 10 তারিখে উঠাবো। কয় মাস লাগে? এটা বুনেছি 1.5 মাস, মানে 2 মাসের এইটা ফসল। 1.5 মাস 2 মাসে শস্য ওঠে না? হ্যাঁ, 2 মাসের শস্য ওঠে ইনশাল্লাহ। এদের এখন দেখতে ফুল টুল আছে, ফলও আছে, আরও ইনশাল্লাহ এই ফুল আরও 15 দিনের মধ্যে ধরে যাবে। তারপর ইনশাল্লাহ 15 দিন পরেই শস্য আমরা কাটার চিন্তা ভাবনা করবো। হ্যাঁ দর্শক বিন্দু, আপনারা তো শুনলেন, যারা 15 দিনের ভিতরে এই শস্যে কাটা পড়ে যাবে, কাটা পড়বে না, ফুল পড়বে, ফুল পড়ে যাবে। এবং আর জানুয়ারি 10 তারিখে ইনশাল্লাহ কাটা তুলবো। এটা এই শস্য দিয়েই আমাদের দেশে, বাংলাদেশে অনেক তেল হয়। এটা অরিজিনাল শস্যে। ইনি এই শস্যের খেতালা। আমি খেতালা, এবং আমি নিজেই এটা বনেছি, আবাদ করেছি, এবং সম্পূর্ণ কাজ আমি করেছি। এনারাই অরিজিনাল কৃষক, অরিজিনাল খেতালা। আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ, আমার বাড়ি নদীর ওপার, নদীর ওপার বলরামপুর। ডিস্ট্রিক্টের নাম কি? বলরামপুর মধ্যপাড়া, ডিস্ট্রিক্ট পাবনা, থানা পাবনা, উপজেলা পাবনা, গ্রাম বলরামপুর, মধ্যপাড়া। আচ্ছা আচ্ছা, কত বিঘে আপনি শস্য আবাদ করেছেন? আমি মোট 3 বিঘি ভূমি আমার শস্য আবাদ আছে। শুধু শস্য না আরো কিছু আছে? শস্য আছে, গম আছে, মসুর আছে, রসুন আছে। যাক, ইনশাল্লাহ আপনি অনেক ক্ষেত আবাদ করেছেন। আসলে এইভাবে যদি সব কৃষক যদি ক্ষেত আবাদ করত, তাহলে অনেক কিছুর দাম সাশ্রয় হতো। কিন্তু আসলে অনেক কৃষকই তো এগুলা করে না। এই মাঠে একসময় ছোটোবেলা আমরা দেখেছি শুধু ধান আর ধান, এখন আর ধানের আবাদ কেউ করে না। চারিদিকে শুধু বাড়িঘর হয়ে ভরে গেছে, আর বাগান, লিচু বাগান, অনেক বাগান হয়েছে, যার কারণে ক্ষেতের আবাদ অনেকটাই কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।